তোমাদের অনেকের চ্যানেলে কিন্তু এখন শর্ট পলিসি বলে একটা মেসেজ কিন্তু তোমাদের কাছে আসছে। তোমরা যখন ভিডিওটা আপলোড করছো এবং তোমাদের ভিডিওটা কমপ্লিট আপলোড হওয়ার পরে তোমাদের যে ভিডিওর মেন জায়গাটা আছে, চলো তোমাদেরকে দেখাই কোন জায়গাটার কথা বলছি আমি। অনেকেরই তোমাদের কিন্তু এই ধরনের সমস্যা এখন আসছে, যার কারণে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো এবং চিন্তায় আছো যে দাদা এই জায়গাটা এরকম আসছে কেন, কারণ আগে তো এরকম আসতো না। তো আমি আমার ওয়াইট হিস্ট্রিতে চলে এসেছি। ওয়াইট হিস্ট্রিতে চলে আসার পরে যখনই আমি এখানে দেখো ভিডিওতে কন্টেন্ট সেকশনে চলে আসলাম। কন্টেন্ট সেকশনে চলে আসার পরে আমি এখানে শর্ট সেকশনে চলে আসবো, শর্ট অপশনে চলে আসলাম। চলে আসার পরে যখনই আমি আমার কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করছি, দেখো কোনো একটা ভিডিওতে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে যে অপশনটা আসছে, এই যে এখানটা রেস্ট্রিকশন নন, এই যে রেস্ট্রিকশন নন, কিন্তু অনেকেরই রেস্ট্রিকশন নন না এসে আসছে শর্ট পলিসি। তো তোমাদের অবশ্যই জানা উচিত শর্ট পলিসিটা কেন আসছে এবং কি কারণে শর্ট পলিসি আসলে কি হবে, আগামী দিনে চ্যানেলগুলো ভিডিওগুলো মনিটাইজেশন পাবে কি পাবে না। দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে শর্ট পলিসি আসলে কিন্তু সেই ভিডিওগুলো কোনোদিন মনিটাইজেশন পাবে না। এবার আসল কথা হচ্ছে কেন আসে। দেখো আমরা অনেক সময় কি করি, বাইরে থেকে আমরা ইউটিউবের কিন্তু যখনই ভিডিও আপলোড করি শর্ট ভিডিও, তখন কিন্তু আমরা ইউটিউব থেকেও আমরা গানগুলোকে নিতে পারি, ট্রেন্ডিং সংগুলো কিন্তু ইউটিউব আমাদেরকে সাজেস্ট করে এই গানগুলো তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু তবুও আমরা অনেকে যারা জানি না বা জেনেও অনেকে আমরা ভুল করি, যখন আমরা ভিডিওটাকে এডিট করি, ফটোটাকে তৈরি করে নিয়েছি, তারপরে আমরা কি করছি ইনশর্টে গিয়ে যখনই ভিডিওটাকে এডিট করছি, তখন ওই এডিটিংয়ের সাথে আমার যে ভিডিওটাকে মানে একটা গানকে আমি ডাউনলোড করে রেখেছি বাইরে থেকে, সেই গানটাকে আমি এডিটিংয়ের মধ্যেই ওটাকে অ্যাড করে ডাউনলোড করে নিলাম। এবার ডাউনলোড করে নেওয়ার পরে আমরা কি করছি, ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আমরা অ্যাড সেকশনে ক্লিক করছি। দেখো এরকমভাবে আমরা অ্যাডে আসছি। এখানে দেখো ইউটিউবে চলে আসলাম। চলে আসার পরে এই প্লাস অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই শর্ট অপশনে ক্লিক করে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাড অপশনটা আসছে, এই যে অ্যাড, এই অ্যাডে আমরা ক্লিক করি। ক্লিক করছি, ক্লিক করে কি করছি, এখান থেকে আমরা সেই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখো সেই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে আপলোড করে দিচ্ছি। এইবার আপলোড করাতে কি হচ্ছে, আমার যে বাইরে থেকে আমি সংটাকে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি, ওই কারণে কিন্তু তোমাদের শর্ট পলিসি আসছে। সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে এটা। তারপর তোমরা অনেকেই আছো যেখানে তোমরা কি করছো, তোমরা করছো কি তোমাদের ভ্যালু আর কোন কোন জায়গার কারণে আসতে পারে শর্ট পলিসি। এখন বর্তমানে পলিসিগুলো এমনভাবে চেঞ্জ হয়েছে, এখন আরও অনেকগুলো কারণ আছে যে কারণে শর্ট পলিসি আসতে পারে। দেখো শর্ট পলিসি তখনও আসতে পারে যখন তোমরা রিপিটেড কন্টেন্ট ব্যবহার করছো, রিউজ কন্টেন্ট ব্যবহার করছো, কোনো অন্য কারোর ভিডিও নিয়ে এসে আপলোড করছো, ইউটিউব অ্যালগোরিদম ধরে ফেলছে, বা তুমি তোমার চ্যানেলেরই কোনো ভিডিও দুবার আপলোড করে দিচ্ছ। তাছাড়া এমন অনেক ভিডিও তোমরা বানাচ্ছ এআই দিয়ে। বর্তমানে তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ, সেই ভিডিওতে যদি তোমরা নিজেদের ক্রিয়েটারের ভ্যালু অ্যাড না করো, তাহলে কিন্তু কোনো সময় সেই ভিডিওগুলো মনিটাইজেশন পাবে না। আর ইউটিউব খুব মানে 100% ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলো মনিটাইজেশন না দিয়ে তোমাদের সেই ভিডিওগুলোতে কী দিয়ে দেবে, শর্ট পলিসি। শর্ট পলিসি হলে সেই ভিডিওগুলোতে তোমরা কখনো মনিটাইজেশন পাবে না, কোনো ইনকাম পাবে না। এমনকি যদি এরকম করতে থাকো, তুমি রেগুলার মেনটেন করো শর্ট পলিসিগুলো বা রিপিটেড কন্টেন্ট এআই দিয়ে ভিডিও, তাহলে তোমার চ্যানেলটা একসময় ডিলিট করে দিতে পারে। তো এই সব কারণগুলো থাকার কারণে কিন্তু তোমাদের চ্যানেলে শর্ট পলিসিগুলো চলে আসছে। এবং এই শর্ট পলিসিগুলো তো তোমরা কোনো সময় হাঁটাতে পারবে না। অ্যাকচুয়ালি শর্ট পলিসিটা আগে এরকম ছিল, কপিরাইট ক্লেম ছিল, যেখানে রেভিনিউ শেয়ারিং হতো। কিন্তু বর্তমানে ইউটিউবের আপডেটগুলো আসার কারণে 2026 যে আপডেটগুলো এসছে, সেখানে কিন্তু এই শর্ট পলিসি ব্যাপারটা এসছে। শর্ট পলিসি থাকলে সেই ভিডিওগুলো কখনো তুমি আর চেঞ্জমেন্টও করতে পারবে না, আর না সেগুলো মনিটাইজেশন পাবে। তো সবচেয়ে ভালো কাজ এটাই হবে, যেগুলো তোমাদের যদি কোনো জায়গায় ভিডিওতে শর্ট পলিসি এসে থাকে, তাহলে সেগুলোকে ডিলিট করে দাও। ডিলিট করে দিয়ে নতুন করে সেই ভিডিওগুলোকে এডিট করো এবং গানগুলো তোমরা সবসময়ের জন্য ইউটিউবের মধ্যে থেকে নেওয়ার চেষ্টা করো। ইউটিউব কিন্তু সবসময় তোমাদের ট্রেন্ডিং সংগুলো দিয়ে থাকে, সেখান থেকে তোমরা সেই সংগুলোকে ব্যবহার করে তোমাদের এই ধরনের সমস্যা থেকে তোমরা দূরে থাকতে পারো। তো এটাই হচ্ছে শর্ট পলিসির মেন কারণ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা ক্লিক করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।